আজব কথা তো, বন্ধনে স্যার আসবে তো আমি কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো? তোমাকে নাচতে বলিনি, তুমি কিস্তির টাকাটা দিয়ে যাও। মা মা কিস্তি স্যার এসছে। No, 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 no. বাবু, তোর মা কোথায় লুকিয়ে আছে নাকি? তোর বাবা কোথায় লুকিয়ে আছে? বল, তোকে মিষ্টি খাওয়ার পয়সা দিব। আমি কিছু জানি না। ওদের কিস্তি টাকা তুলে অফিসে আসবেন। স্যার। আর যদি না আনেন, আপনার বেতন থেকে ওদের কিস্তি টাকা কাটা হবে। কাকা আপনার ছেলে বলে মারা গেছিল, আজকে আবার জিন্দা হয়ে গেল। রিঙ্কি দিদি, আপনার কিস্তিটা দেন। সীমা দিদি, আপনার কিস্তিটা দেন। বৃষ্টি দিদি, আপনার কিস্তিটা দেন। রিয়া দিদি, আপনার কিস্তিটা দেন। রিয়া দিদি কেমনই লোন দিতে আসে না, ওর জন্য আমাকে সুদ দিতে হচ্ছে আর ফাইন দিতে হচ্ছে। স্যার আজকেও আসেনি রিয়া দি কিস্তি দিতে। ফাজলামো পেয়েছে নাকি? বারবার কিস্তি দিতে আসে না, বারবার বাড়ি গিয়ে নিয়ে আসতে হচ্ছে। কিস্তি তো ছাড় নেই, কিস্তি তো আনতেই হবে। না, কিস্তি তো নিয়ে যেতেই হবে, না হলে ওদের বাড়ি যাব, নয়তো আমাকে অফিসে ঢুকতে দেবে না। ওই তুমি কোথায় যাচ্ছ? কেন? আমি কাজে যাচ্ছি। কেন তুমি জানো না বন্ধনে স্যার আসবে কিস্তি নিতে? আজব কথা তো, বন্ধনে স্যার আসবে তো আমি কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো? তোমাকে নাচতে বলিনি, তুমি কিস্তির টাকাটা দিয়ে যাও। তোমাকে তো কালকে কিস্তির জন্য 500 টাকা দিলাম। ওই 500 টাকা তো সংসারে খরচ হয়ে গেছে। আমি কাজে যাব, তারপরে তো টাকাটা পাবো, তারপরে তো কিস্তিতে টাকাটা দিব। আমি জানি না, কিস্তির টাকাটা দাও। যখনই কিস্তির কথা বলবো তখনই কাজে হাঁটলো। আজকে কিস্তি নিতে আসবে আর আজকে তোমার কাজের কথা মনে পড়লো? ও সব জানি না, তুমি কিস্তির টাকাটা দাও, দিয়ে বাড়ি থেকে যাও। আমি কাজে যাব, তারপরে তো কিস্তির টাকাটা দিব। টাকা না দিয়ে বাড়ি থেকে পালানোর ধান্দা আমি কি বুঝি না? লে, আমি বলে বাড়িতে পালাবার ধান্দা করছি? আমি কি কিছু বুঝি না? তুমি বাড়ি থেকে পালাবা, কিস্তিওয়ালা এসে আমাকে ছিড়বে। गोलमाल है भाई, सब गोलमाल है। বাবা, বন্ধনে স্যার আসছে। এখানে কি করছো? লুকাও, পালাও পালাও পালাও। আর এখানে লুকালে চলবে না, এখানেও বন্ধনে স্যার চলে আসতে পারে, চলো পালাই। দিদি, ও দিদি, বাড়িতে কেউ আছেন? এই বাবু, বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ নাই। কোথায় গেছে রে? জানি না কোথায় গেছে। ইস, কোথায় যে গেছে কোনো দিনও পাওয়া যায় না। দিদি, ও দিদি, দিদি, ও দাদা, কোথায় গেছেন? বা ভালো যায় লুকালছি, বন্ধনে স্যার খুঁজেই পাবে না। একদম ঠিক বলেছো, স্যার তো দূরের কথা, আর কেউ খুঁজে পাবে না। তুই জানিস না কোথায় গেছে? না। এই শুন, বাড়িতে আসলে বলবি কিস্তিওয়ালা এসেছিল। কাকা, বাড়িতে আছেন? কিস্তিটা দেন কাকা। কি বলবো বাপু, দুঃখের কথা, কালকে আমার ছেলে মারা গেছে।
আমরা খুব কষ্টে আছি বাপু। ঠিক আছে লাগবে না। যা যা দেখলি আমার বুদ্ধি। আপনারা প্রথম দিন কিস্তি আনতে পারলাম আর না নিয়ে চলে এলেন। স্যার আমি তো লোন আনতে গিয়েছিলাম, সবাই অসুবিধা বলছে। কারো বাড়িতে কেউ অসুস্থ আছে বলছে, কারো বাড়িতে কেউ নাই বলছে, তাই পরের মাসে কিস্তি দেবে। সে বলে আপনি কিস্তি নিয়ে আসবেন না? যান কিস্তি নিয়ে আসেন। আপনি জানেন ওরা কিস্তি না দেওয়ার বাহানা করছে? ওদেরকে আপনি চিনেন? এক একজনের 6 মাসের কিস্তি বাকি আছে। আপনি জানেন ওরা প্রত্যেকবার কিস্তি না দেওয়ার বাহানা করছে? ওদের কিস্তিটা আপনি দিবেন। কালকে ভদ্রলোকের মতন ওদের কিস্তি টাকা তুলে অফিসে আসবেন। স্যার। আর যদি না আনেন আপনার বেতন থেকে ওদের কিস্তি টাকা কাটা হবে। ঠিক আছে যান। কাকা ও কাকা বাড়িতে আছেন? কাকা ও কাকা বাড়িতে আছেন? কি হলো এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি মানে আমি কিস্তি নিতে এসেছি, কিস্তি বাকি আছে। কিস্তি নিতে এসেছো তো এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ রোজ রোজ বাড়িতে ঘুরোঘুরি করছেন কিস্তির জন্য। কি হলো রে বেটা এত বাড়িতে চেঁচাচ্ছিস কেন? अभी मजा आएगा ना भिड़ो। কাকা আপনার ছেলে বলে মারা গেছিল, আজকে আবার জিন্দা হয়ে গেল। আপনি তো খুব খরচর লোক, কিস্তি দেন না, বারবার বাহানা করছেন। তুমি আমাকে চোখ দেখাছো? যাও তোমার কিস্তি দেবো না, যা পারবা করে লিবা। আমিও দেখে নিব। যাও তুমি দেখা লাউগা। কিস্তি নিতে এসেছে কিস্তি নিতে। এ শালা কিস্তির জ্বালা সব কিছু ঘরে লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে। তুমি ঠিকই বলেছো, এই কিস্তির জ্বালায় না ঠিক মতো খেতে পাচ্ছি না ঠিক মতো বসতে পাচ্ছি। মা মা কিস্তি স্যার এসছে। No, 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 no. बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। क्या माइला। দাদা বাড়িতে কেউ আছেন? দিদি বাড়িতে আছেন? কি আমি আছি। गया। তোর বাবা কই, তোর মা কোথায়? আমি কিছু জানি না। বাবু তোর মা কোথায় লুকিয়ে আছে নাকি? তোর বাবা কোথায় লুকিয়ে আছে? বল, তোকে মিষ্টি খাওয়ার পয়সা দিব। আমি কিছু জানি না। खत्म, बाय बाय टाटा। এই শালা যখনই কিস্তি নিতে আসবো তখনই এরকম হবে। এরা কোথায় যে যায় কিছুই জানি না। যখনই বাড়ি আসি তখনই পালিয়ে যায়, কোথায় যে যায়। আর এই ছেলেটাকে এক্সপার্ট করে গেছে তার বাবা মা। এই ছেলেটা কিছুই বলে না। কেন যে এরা লোন নেয়? শুধু স্যারদের বিরক্ত করার জন্য। লোন দিতে পারবে না তো নিয়েছে কেন? কেন যে এরা লোন নেয়?